হে গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে হলো ডে 4। তো সকালে আমি ঘুম থেকে উঠে গেলাম। দেন আজকে হলো সানডে। তো আজকে সারাদিন কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে ফ্রেশ হয়ে আসা যাক। তো আমি এখানে ব্রাশ করে ফ্রেশ হয়ে এসে পড়লাম। দেন আজকে সকালে আমি বানিয়েছিলাম আলুর পরোটা। তো সেটাই আমি আর পুচকু বসে বসে খেয়ে দিলাম। আজকে হলো সানডে, তো আমি বলছিলাম একটু ঘুরে আসি চলো, তো ও বললো চলো রেডি হয়ে নাও। তো রেডি হয়ে গেলাম আমি এখানে। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। আমি আর ওই শুধু না, আমাদের সাথে এই দুটো দাদাও যাচ্ছে। তো এখানে আমরা সামনে পেয়ে গেছি। তো এখানে অনেক কাদা ছিল, সেই জন্য জুতোটা হাতে নিয়ে নিয়েছিলাম। তো আমরা আমাদের স্পটে পেয়ে গেছি। তো ওরা জলেও নেমে গেছে দেখো। তারপর দেখো ওদেরকে, আর গাইস জাস্ট ভিউটা দেখো। তো এখানে আমরা আধা স্নান করে ভিডিও করছিলাম। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেছি এই জায়গাটাতে এসে, ওরাও খুব এনজয় করেছে। তো গাইজ এখানে বসে আমি একটু এনজয় করছিলাম। উপরে রৌদ্র হতে পারে কিন্তু নিচের জলটা খুবই ঠান্ডা ছিল। তো এখন গাইজ খুব এনজয় করে নিলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো এই জায়গাটাকে টাটা করে দিলাম। চলো এবার যাওয়া যাক। এখন আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। আর দুই সাইডে দেখো খুব সুন্দর চাপাতি বাগান। তো গাইজ আজকে আমরা কোথায় গেছি সেটা তো বলিনি, বাট তোমরা এই জায়গাটা দেখে তো বুঝেই গেছো যে আজকে আমরা গেছিলাম গুইজান। দেখো এটা গুইজান বাজার, খুবই সুন্দর এই জায়গাটা। তারপর আমি একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এখন ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। গাইজ খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ শরীরটা অনেক টায়ার্ড লাগছিল। তো চলো এখন চাটা খেয়ে নিই। তারপর এখানে আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তো আজকে রাতের খাওয়ারও বাইরে থেকে এনেছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। তারপর আমার খেতে বেশি ইচ্ছে করছিল না, তোকে অল্প দিয়ে দিলাম। দেন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এসে পড়েছি। তো আজকের জন্য এতটুকু। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড নাইট, বাই বাই।